তো আজকের গোটা ভারতবর্ষে যে ওয়াকফ সম্পত্তিগুলো আছে অ্যাকচুয়ালি এগুলো আল্লাহর সম্পত্তি। আর যখন আল্লাহর সম্পত্তিতে কেন্দ্রে থাকা বিজেপি নামীয় একটি দল হানা দিতে চাইছে, তখন সমগ্র মানুষ কোনো রাজনীতির রং না লাগিয়ে সমগ্র মানুষ আজকের আমরা আমাদের ন্যায় পাওয়ার জন্যে এবং ওই বিলকে বাতিল করবার লক্ষ্যে গোটা ভাঙড়বাসী আজকে আমরা আবেগ নিয়ে এখানে এসেছি। এবং কালকেরে কত সংখ্যক মানুষ হবে যতই বলবো ধারণা অনুযায়ী সেটা কম হবে, কারণ প্রতিটা মসজিদে কালকের জুমায় এলান হচ্ছে প্রতিটা মানুষ যার নাম মুসলমান তারা কালকের দিনে কেউ বাড়ি থাকতে পারবে না। আগামী কালকের আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে প্রতিটা মসজিদের ইমামকে লক্ষ্য করে সমাজসেবীদেরকে লক্ষ্য করে বার্তা দেওয়ার জন্য বলা হয়েছে। আজকের এই মিডিয়ার মাধ্যমে আমি আবারও বলবো, বিশেষত মসজিদের ইমামগুলোকে, যে আপনারা জানেন আপনার মসজিদ বাঁচবে না যদি এই ওয়াকফ সম্পত্তির উপরে বিজেপি সরকারের হানাটা দেয় বা এই বিলটা যদি কার্যকারী করে। তাই আপনারা প্রতিটা মসজিদে একেবারে এটা অত্যাবশ্যক মনে করে প্রতিটা মসজিদে যেন মানুষ আসে এবং প্রতিটা ইমাম আপনাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই প্রোগ্রামের স্টেজে আপনাদেরকে স্পেশালি দাওয়াত করা হয়েছে, আহ্বান করা হয়েছে। আপনারা জামাতবদ্ধভাবে দলবদ্ধভাবে প্রতিটা মানুষকে নিয়ে আসবেন। সাথে সাথে এতটুকু বলবো যে আগামীকাল অসংখ্য অগণিত লোক হবে ইনশাল্লাহ। এখানে একটা প্রশ্ন মাথার ভেতর ঘুরছে যে এই ওয়াকফ সম্পত্তি নিয়ে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ রীতিমধ্যেই তারা রাস্তায় নেমে পড়েছে এবং রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বড় ঝামা আছে, দেখছে গোটা বাংলা, তারপরেও বিরোধিতা করছে না কেন? দেখুন, অ্যাকচুয়ালি পশ্চিম বাংলায় এটা আমাদের বড় ভাইজান ইত্তাকগারে একাধিকবার বলেছে সংখ্যালঘুদেরকে নিয়ে একটা ছিনিমিনি খেলা হচ্ছে। আর এই ওয়াকফের সঙ্গে সংখ্যালঘুদের একটা নিবিড় সম্পর্ক আছে। সেই জায়গায় দাঁড়িয়ে কেউ আন্তরিকতার সঙ্গে কাঁদতে চাইছে, কেউ আবার চোখে বাম লাগিয়ে কাঁদতে চাইছে। প্রমাণ তো রাস্তায় আন্দোলন আমরা করছি, কারণ আমাদের পার্লামেন্টে যাবার মতন এখনও পর্যন্ত আমাদের ক্ষমতা নেই। যাদের পার্লামেন্টে যাওয়ার মতন ক্ষমতা আছে তারা সেখানে গিয়ে কাঁদুক, সেখানে গিয়ে চিল্লাক, সেটাই কার্যকারী হবে। অনর্থক এখানে আন্দোলন করে সমাবেশ করে ওদের লাভ হবে না। ওদের যেখানে ক্ষমতায় বাংলার মানুষ, সংখ্যালঘু মানুষ যেখানে বসিয়েছেন সেখানে ওরা আন্দোলনটা করুক। আপনার নাম? এমডি আলামিন মোল্লা।